আসসালামু আলাইকুম। আমি বেলা ঝিনাইদহ থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। বাংলাদেশি ব্লগার মাম বেলা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ব্লগে থাকছে আমার পিঠা উৎসবের প্রোগ্রাম আছে, আর আমি প্রোগ্রামের জন্য কি কি পিঠা তৈরি করলাম সেটা শেয়ার করব, আর ওখানে যে কেমন আমার আবেগ কাজ করেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে আজকের এই ভিডিওটি আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি সুইস রোল পিঠাটা তৈরি করে ফেলেছি এবং ওটা ভাপে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি গোলাপ পিঠাটা বানাতে শুরু করেছি। এখানে কিন্তু আমার অনেকটা আবেগ কাজ করছে, কারণ এই প্রথম আমি কোনো এক প্রোগ্রামে, মানে প্রোগ্রাম না ঠিক পিঠা উৎসবে আমি যে যেতে পারবো বা আমার ডাক আসবে, এটা আমার কাছে সত্যি একটা আনন্দের ব্যাপার। আমি তো ভাবতেই পারিনি আমি কখনো কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবো। তো ইনশাল্লাহ তো সেটা আমার হয়েছে। আমার বান্ধবী বারবারই বলছিল ঘরে বসে থেকে ঘরে পচো, বাইরে আর আসা লাগবে না, আর আমি যেহেতু স্টল দিয়েছি তোমাকেও আসতে হবে। তো সেই জন্য আমিও ভাবলাম আমি কেন যাব না, আমি কিসে কমা, আমি তো পারি। আর ঘরে কতদিন এভাবে নিজেকে বন্দি করে রেখে কেন আমি লুকিয়ে থাকবো, আমার গুণগুলো কেন প্রকাশ হবে না। তো সেই জন্য আমিও ভাবলাম আসলে এটা করা উচিত আমার। আমি যদি কিছু করতে পারি এটা আমার কাছে সত্যি একটা আনন্দের বিষয়, আর আমি সত্যি আমার ভিতরে একটা আবেগ কাজ করছে যে আমি কোথাও কিছু করে নিয়ে যেতে পারছি। সত্যি আমি এতদিন এত কিছু বানিয়েছি, এত মানুষের খাওয়িয়েছি, সবাই আমাকে সুন্দর বলেছে, খাবারের প্রশংসা করেছে, কিন্তু এই ধরনের সুযোগ কখনো আমার আসেনি আমার জীবনে। তো এই সুযোগ কিন্তু আমি আর হাতছাড়া করতে চাচ্ছি না। তাই কষ্ট হলো, বাচ্চাদের পরীক্ষা ছিল, তো তারপরও কিন্তু আমার আনন্দ কাজ করছে, আমার কোনো কষ্ট মনে হচ্ছে না যে আমি কষ্ট করছি। তারপরেও হচ্ছে এই যে দেখুন পিঠাগুলো কিন্তু গল্প করতে করতে বানানো হয়ে গেল। এখানে 4 রকম পিঠা নিয়েছি। এখানে সুইস রোল পিঠা নিয়েছি, গোলাপ পিঠা নিয়েছি, রসে ডুবানো, পাতা মুচমুচে পিঠাও নিয়েছি এখানে, আর এখানে পরে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন এই পিঠাগুলো বানাতে গিয়ে আমার একটু কষ্ট হয়নি। আর তারপরও বাচ্চাদের পরীক্ষা ছিল, তারপরও মনে হচ্ছে না, কষ্টের মাঝে আনন্দ আছে। তো যাই হোক, আমি পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেলেছি, আর মনে হচ্ছে আনন্দে আনন্দে কি করব না করব ভেবে পাচ্ছি না। বারবার ফোন দিচ্ছি বান্ধবীকে যে কিভাবে নিয়ে যাব বলো, ও বলছে পটে করে নিয়ে আসো, সমস্যা নেই। তো এই যে দেখুন এখন আমি এই যে বড় পট কন্টেনার নিয়েছি, এই ভিতরে পিঠাগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এখানে পাটিসাপটা নিয়েছি, আর এই যে 4 রকম পিঠা আমি এখন পটে পটে করে নিয়ে নেব। তো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার কাছে তো অনেক অদ্ভুত, মানে আমি এত তাড়াতাড়ি পিঠাগুলো যে তৈরি করে ফেলতে পারবো আমি নিজেই অবাক হয়ে গেছি। আসলে ওই যে হাত পাকা, সেজন্য আর কিছু মনে হয়নি, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পেরেছি। আর মনে হচ্ছে যে আমি কিছু করতে যাচ্ছি জীবনে মনে হচ্ছে কিছু একটা করতে যাচ্ছি, আর কি আনন্দ লাগছে। তো সবগুলো বক্সিং করা হয়ে গেছে, এখন কিন্তু আমি রেডি হব, রেডি হয়ে ওখানে রওনা দেব। তো এই যে পৌঁছায় গেছি এখানে পিঠা উৎসব মেলায়। তো এখানে এসেই প্রথমে মানে পুরো ভিডিওটা আমি আর কি করতে পারি নাই, তো যেটুকু আর কি করেছি, এখানে ব্যস্ত ছিলাম খুব। আমার পিঠাগুলো আমার বান্ধবী এখানে স্টল দিয়েছে, আর তার পাশে আমি শেয়ারে আছি। এই যে আমার পিঠাগুলো কিন্তু সামনেই বের করে দিয়েছে, আর সব থেকে এখানে যত স্টল দিয়েছে আপুরা বা যারা যারা আর কি দিয়েছে এখানে, সবার থেকে আমার পিঠাগুলার প্রশংসা এবং আমার পিঠাগুলা আগে বিক্রি হয়ে গেছে। আজকে আমি পিঠা উৎসবে যত পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ পিঠার নাম পিঠা রোল পিঠা। রোল পিঠা সত্যি অসাধারণ। এবং থ্যাংক ইউ ভাইয়া, অনেক আমরা অনেক হেভি ধন্যবাদ। গ্রুপের পক্ষ থেকে যে এই পিঠাটা তৈরি করেছে জি। তার আরো
মানে উদ্যোক্তা হিসেবে আরও সাফল্য হোক সেই কামনা করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আমি বুঝতেই পারি না যে আমার পিঠার এত প্রশংসা করবে আর এত ভালো বলবে। আমি তো খুশিতে আত্মহারা, আর কি বলবো। তো যে ভাইয়াটা আর কি পিঠা খেয়ে আমাকে বললেন যে উদ্যোক্তা হতে পারবে বা আমাকে উৎসাহ দিলেন, তো সে তার কথা শুনে আমার আরও উৎসাহ বেড়ে গেল। আর মনে হচ্ছিল যে আমি আরও আরও কিছু করতে চাই। তো এখানে আপুদের মধ্যে 3টি আপু প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। আর আমরা হচ্ছে যেহেতু আমার বান্ধবীর হাজবেন্ড এখানে পরিচালক হিসাবে ছিলেন, যার কারণে আর কি এদিকে আর করেনি। তো ওনারা ছিলেন স্কুলের টিচার, ওনাদেরকেই জয়ী করলেন। কোনো সমস্যা নাই, কারণ এই যে আমি যেতে পেরেছি, একটা আনন্দ পেলাম, একটা অভিজ্ঞতা অর্জন করলাম, এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু পাওয়া। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।